নমস্কার, মুন ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা বিয়ে বাড়ি যাবো, আর বিয়ে বাড়ি যাওয়ার পথে মেসোদের বাড়ির সামনে এত সর্ষে বাগান, দারুণ লাগছে। আমরা সবাই যাব, নতুন বউ দেখবো, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার দিদির একমাত্র ছেলে তো, এর বিয়ে। শরীর ঠিক আছে তো সুব্রত? শরীরটা খুব খারাপ রে মাসি, মাথা যন্ত্রণা হচ্ছে। মাথা যন্ত্রণা হচ্ছে ঠান্ডার সময় না, আর ভোরবেলা চান করিয়েছে না, হ্যাঁ ওর জন্য গলাটা সব ধরে আছে। কি খেয়েছিস দুপুরে? কিছু খাইনি, উপোস। মুখ টুক শুকিয়ে গেছে। আমার মা এসে বসে আছে একদম, আমার ট্রিটমেন্ট করছিল। তো যাই হোক, এসছি আমরা এখন ড্রেস টেস চেঞ্জ করবো, তারপর বিয়ে তো রাত্রে অনুষ্ঠান। ভালো আছে তো সুব্রত? হ্যাঁ খুব ভালো। বন্ধুরা, সুব্রত এমন আলাপ করে রে, আমি তো এটা হচ্ছে দিদা, এটা দাদু, এটা দাদু। হ্যাঁ এটা যাদের কাছে আছে তাদের কাছে আছে। এটা দিদা, এটাও একটা দিদা। হ্যাঁ ভালো আছে তো? হ্যাঁ, আসুন। কোন সাজানো হচ্ছে, আমার এখন যেতে নেই, মাসিকে দেখিয়ে দিচ্ছি। চলো। এদিকে আমাদের বৌমাকে সাজানো হচ্ছে। আমার কাকি এই যা সবাই লাইক করছে। বন্ধুরা, এখানে তো কোণে সাজানো চলছে, আর ওই বাড়িতে মানে জায়বুর মা বাবা যেখানে থাকে, ভাই সবাই থাকে ওখানে, সেখানে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন সেখানে করা হয়েছে। তো সেখানে যাচ্ছি এখন। এটা আমার জায়বু, আপনারা তো দেখেছেন এর আগে অনেক ভিডিওতে। আর এই হচ্ছে আমার দিদি, এটা আমার বর। তো চলো সেখানে যাব, দেখি কি কি মেনুতে আছে আজকে রান্না বান্না। আস একদম মেন রাস্তায় পর্যন্ত লাইটিং বাড়ি থেকে। ভিতরে অনুষ্ঠানটা কটা থেকে শুরু? ছেলের বিয়ে এখনো সাজুগুজু করে পারিনি, কাজের চাপ এখন। বিয়ে বাড়ির গেট, আর এখানে এই যে সুব্রত আর বোনের নাম হচ্ছে রিয়া, এটার সামনে লেখা বড় করে। আসো ভিতরে যাই। চলো। এখানে ফোনে বসবে সিংহাসন। তো এই হচ্ছে রান্না বান্নার আয়োজন। এখানে তো রান্না হচ্ছে, দেখছি মাছ মাংস। এখানে মনে হচ্ছে খাসির মাংস রান্না হচ্ছে। দাদা কি রান্না বান্না হচ্ছে? চিকেন পকোড়া আছে, মাটন আছে, নান আছে, চানা, চিকেন কাটলেট, কাটলেটারি। অনেক রকমের আইটেম, আর কি বলে শেষ করা যাবে না। তো যাই হোক, চলে তো। এটা হচ্ছে আমার দিদির যা, ছোট যা। ওরা হচ্ছে 4 যাই। সবার সঙ্গে আলাপ করাতে পারছি না, আর কে কোথায় আছে।
দাদা পলাশদা ভালো আছে তো? হ্যাঁ ভালো না মানে তোমার এসা ভালো হবে না। এখানে কি ফাংশন হবে? পেট ভরতে যাও, পেট ভরতে যাও। সন্ধ্যাবেলা আজকে হয়তো যাওয়া হবে না, আমার দিদি গান করবে। আর কলকাতা থেকেও নামি দামি সিঙ্গাররা আসবে শুনলাম, তো আজকে আর রাত্রে যাওয়া হবে না। ভেবেছিলাম চলে যাব, তোরা যেতে দিচ্ছে না। তো বন্ধুরা, দিদির বাড়ির ধারেই আমার বাপের বাড়ি, তো মাদের বাড়ি চলে এসেছি। আর দিদি, এটা মেজদি, ওকে শাড়ি টাড়ি পরিয়ে একেবারে রেডি করে নিয়ে একেবারে বেরোবো এখান থেকে। চলে এসছি বিয়ে বাড়িতে। আর এটা হচ্ছে আমার বড় ভাইয়ের বোন, ছোটবেলাকার সঙ্গী। ওর সঙ্গে অনেকদিন বাদে দেখা, বিয়ে হয়ে গেছে। আর বিয়ে হয়ে গেলে এগুলোই হয়, কেসার ছিঁড়ে দেখা হয় না। তো এইখানে বিয়ে রীতিনীতি মানা হচ্ছে, যেগুলো হয়। বউকে 7 পাক ঘোরানো হচ্ছে। আর কটা বাকি?
শুরু করে দিয়েছে, এদিকে সরে এসো, সরে এসো, পূজার জিনিস। মেয়ের পাল্লা উঁচু আছে। এইখানে ফুচকা পকোড়া স্টল বসেছে, যে যতটা খেতে পারে। এখানে পকোড়া স্টল, তুমি পকোড়া নিয়েছো? আমি একে খুব মিস করি, এই হচ্ছে আমার একমাত্র বান্ধবী ছোটবেলাকার, তাই তো? আমার ব্লগ দেখবি, এটা আমার জায়গুর বোন, তার একই গ্রামের বাড়ি আমাদের, আর আমাদের একসঙ্গে স্কুলে যাওয়া, অনেক কিছু, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে ফুচকা স্টল বসেছে। যশো খেয়েছিস? খেয়েছিস? কি খাচ্ছিস ওটা? ওটা কি খাচ্ছিস? ওটা আইসক্রিমে তো কিছু নেই। আর মুনের বাবা তো এসে জায়গুর সঙ্গে ঘুরছে, আর পাওয়া যাচ্ছে না। সাজুগুজু হচ্ছে, ফুল লাগিয়ে দিলাম মাথায়, আর মাসিও চলে এসছে। মাসির সঙ্গে তখন দেখা হয়নি, এখন এই রাস্তায় দেখা হলো, কখন এসছে তাও জানি না। একা একা দিতে পারবি না, ইয়ে তো কোনো রেডি হয়নি, আমি গিয়ে শাড়ি টাড়ি পরিয়ে কমপ্লিট করে বের করলাম বাড়ি থেকে। আমি একটাই গান গাইব, আর সবাই রাত্রি হয়ে গেছে, সবাই মজার মুডে আছে। আসুন আপনাদের একটাই গান শোনাই, তারপরে আরো সিঙ্গার আছেন। একদম একদম দুজনকে দেখবো স্টেজে, সবাই মিলে একটু হাততালি হোক, সবাই একদম সবাই মিলে একদম একটু সবাই মিলে এন্টারটেইনমেন্ট করবো আমরা একসাথে।
একটু স্টেজে হ্যাঁ, তো চলো একটু ওনাদের জন্য একটু জোরে তালি হোক সবাই মিলে, যারা যারা এখানে আছেন, একটু বাচ্চা থেকে বড় আমাদের কাকিমা যারা, ওনাদেরকে আশীর্বাদ করুন, ওদের সুখের জীবন যেন খুব ভালোভাবে কাটে। আপনারা সকল মিলে আশীর্বাদ করুন। এই আশীর্বাদটা একটু সকল মিলে চাইবো হাত তালির মাধ্যমে। এটা দুজনকে আশীর্বাদ করুন যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে, দাম্পত্য জীবন একদম সুখিয়াবাদ। দাদার কি ঝাল লেগেছে? কি বন্ধুরা করেছে না? কি দিয়েছে? আচ্ছা, আমাদের বন্ধুরা কি দিয়েছে একটু বলো তো। লঙ্কা। এ বাবা, রুমাল না একটু। ঠিক আছে, তো চলো গানে চলে যাই ওনাদের। থ্যাংক ইউ। একদম একদম। আচ্ছা, তো বিয়ে বাড়ি থেকে আমরা চলে এলাম, আর মাসির সঙ্গে মাসির বাড়িতে চলে এলাম। ওখানে তো থাকার জায়গা নেই, আর অনেক লোক কুটুম্ব। রাতের বেলা জামাই মেয়ে বাড়ি চলে যাচ্ছিল, আমি জামাই মেয়ে নিয়ে চলে এসেছি। আমি আমার ঘরে চলো, রাতে বাড়ি যেতে হবে না। তো তোমার ব্যবহার তো বন্ধুরা সবই জানে। আমি বলি এত রাতে ঠিক আছে, যাই হোক বন্ধুরা, আর আমার দিদি আর জামাইবু তার ছেলের বিয়েতে গান করলো, আর অনেক নামি দামি সিঙ্গার এসেছিল। তো সবার গান আমি নিতে পারিনি, কারণ সাউন্ডের জন্য তো একটা কপিরাইট আসার ভয় থেকে যায় ভিডিওতে। তো যাই হোক, পুরো পর্বটা কেমন লাগে জানাবেন, আর পর্বটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার, টাটা।